সত্যের সন্ধান, যুক্তি, ভালোবাসা ও সম্মান। গভীর রাত, গ্রামের মেলা শেষ হইয়াছে। কমলাকান্ত, আরজালি ও মাস্টার গ্রামের মেঠো পথ ধরে গৃহে ফিরিয়া আসিতেছে। চারিদিকে নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ ব্যতীত আর কোনো আওয়াজ শোনা যায় না। মাঝে মধ্যে জঙ্গলে শিয়াল ও প্যাঁচার ডাক শোনা যায়। এই নীরবতার মধ্য দিয়া ধীরে ধীরে তাহাদের আলোচনার গভীরতা বাড়িতেছে। আজকের মেলা বেশ মনোমুগ্ধকর ছিল, তাই না মাস্টার? কিন্তু আরজ, শুনিয়াছি গ্রামের কতিপয় ব্যক্তির সঙ্গে তোমার কিছু সমস্যা দেখা দিয়াছে। কি ঘটিয়াছিল বলো তো? আরজ আলী বলল, হ্যাঁ কমলাকান্ত, গ্রামের মুরব্বী ও আরও কিছু লোক আমাকে নাস্তিক বলিয়া অভিহিত করিয়াছে। তাহাদের বক্তব্য আমি ধর্ম সম্বন্ধে প্রশ্ন করি, তাই আমি ধর্মদ্রোহী। অথচ আমি কেবল যুক্তির ভিত্তিতে কিছু জানিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলাম। মাস্টার বলিল, এই কথা শুনিতেছি আরজ, কিন্তু কেন এমন ঘটিতে দিলে ভাই? সকলেই জানে তুমি যুক্তিবাদী, তাহাদের ভুল বুঝিবার কারণ কি? আরজ আলী বলল, এটাই তো মূল সমস্যা মাস্টার। মানুষ অনেক সময় সেই কথাটি বিশ্বাস করিতে চায় যাহা তাহারা শুনিতে চায়। প্রশ্ন করিতে তাহারা ভীত বোধ করে। আমি তো কাহারও বিশ্বাসে আঘাত করি নাই, কেবল যুক্তিযুক্ত কিছু প্রশ্ন তুলিয়াছি। কমলাকান্ত গভীরভাবে শুনিয়া উত্তর দিল, সত্য কথা বলিয়াছ আরজ, কিন্তু তোমার কি মনে হয় না কিছু লোক বুঝিতে না পারিয়া রাগান্বিত হইতে পারে? তাহাদের বিশ্বাসে আঘাত না দিয়া যুক্তির আলোকে বুঝাইতে হইবে। সরাসরি তর্ক না করিয়া তুমি কি তাহাদের সঙ্গে অন্যভাবে কথোপকথন করিতে পারো না? আরজ আলী চিন্তায় পড়িয়া গেল। তোমার কথা সত্য কমলাকান্ত, কিন্তু তাহাদের সহিত কেমন করিয়া কথা বলা যায়? তাহারা তো যুক্তির কথা শুনিতেই চায় না। মাস্টার বলিল, আমার মনে হয় আরজ ভাই, তুমি শান্তভাবে কথা বলিবে। তাহারা রাগান্বিত হইলে তুমি ঠান্ডা মাথায় থাকিবে, তাহাদের সম্মান দিয়া কথা শুনিবে, তারপর ধীরে ধীরে যুক্তি দিয়া বুঝাইবার চেষ্টা করিবে। হয়তো একেবারে তাহারা বুঝিবে না, কিন্তু ধীরে ধীরে তাহাদের চিন্তায় পরিবর্তন আসিবে। যদি তাহাদের মানসিকতা বুঝিয়া কথা বলো, তাহারা তোমার কথা শুনিবার চেষ্টা করিবে। কমলাকান্ত মৃদু হাসি দিয়া বলিল, সত্য বটে, মাস্টার ঠিক বলিতেছে। পরিবর্তন সহজে আসে না, ধীরে ধীরে আসে। যুক্তি দিয়া যখন তাহাদের সঙ্গে কথা বলিবে, তাহাদের বিশ্বাসকেও সম্মান করিতে হইবে। মানুষ আঘাত পাইতে চায় না, কিন্তু যদি তাহারা বুঝিতে পারে যে তোমার উদ্দেশ্য আঘাত নহে, বরং সত্য জানিবার ইচ্ছা, তবে তাহারা তোমার কথা শুনিতে আগ্রহী হইবে। আরজ আলী মাথা নাড়িয়া বলল, তোমরা ঠিকই বলিতেছ। আসলে আমার মনে একটু রাগ জন্মিয়াছিল। ভাবিয়াছিলাম সবাইকে বুঝাইতে হইবে, কিন্তু এখন বুঝতেছি তর্ক নয়, সম্মান সহকারে আলোচনা করিলে তাহাই উত্তম ফল দিবে। যুক্তি, ভালোবাসা ও সম্মান দিয়া মানুষকে বোঝানোই হইবে সঠিক পথ। মাস্টার বলল, হ্যাঁ আরজ ভাই, আমরা সবাই মানুষ, ভিন্ন মত থাকিবে, কিন্তু তাহাতে কোনো ক্ষতি নাই। যদি একে অপরকে সম্মান করিয়া শান্তভাবে যুক্তি দিয়া কথা বলি, তবে আমরা একে অপরকে বুঝিতে পারিব। এইভাবে তাহারা কথা বলিতে বলিতে গ্রামের পথে অগ্রসর হইল। আরজ আলী নবদৃষ্টিতে ভাবিতে শুরু করিল, তর্ক নয়, শান্ত আলোচনা, ভালোবাসা, সম্মান ও যুক্তি মানুষের মন পরিবর্তন করিতে পারে। এই পথেই নিহিত আছে সঠিক সমাধান।